হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে কিন্তু আমি তোমাদের সাথে একটা জুটের ওয়াল হ্যাঙ্গিং শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। তো ফুল ভিডিওটা ওয়াচ করবা। খুবই কম সময়ের ভিডিও। তো তোমরা অনেক কিছু শিখতে পারবা আশা করছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবা চ্যানেলটাকে। তো চলো শুরু করা যাক। আমি কিন্তু এখানে জুটের একটা ওয়াল হ্যাঙ্গিং নিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে হোয়াইট কালার দিয়ে একটা পদ্ম ফুল আর্ট করে নিয়েছি। আগে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমি কিন্তু ইয়েলো কালার দিয়ে দিয়েছি। সময় স্বল্পতার জন্য আমি তোমাদেরকে ভিডিওটা শর্ট করে দেখালাম। তো তোমরা আমার আগের ভিডিওগুলো দেখলে অবশ্যই কালার অ্যাপ্লাই নিয়ে কোনো কোয়েশ্চেন থাকার কথা না। তো আমি কিন্তু এবার বর্ডার করে নিচ্ছি ব্ল্যাক কালারটা ইউজ করে, 0 সাইজের রাউন্ড ব্রাশটা ইউজ করে। সরি, 000 সাইজের যে ব্রাশটা হয় সেটা ইউজ করতেছি। আর এখানে কিন্তু পদ্ম ফুলের পাতাটা আমি দিয়ে দিচ্ছি রেগুলার যে গ্রিন কালার হয় সেটা দিয়ে। আমি কিন্তু এই হ্যাঙ্গিংয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি। তোমরা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবা। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা, কারণ লাইক দিলে পরবর্তী ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তোমরা কিন্তু লাইক দাও না, সেজন্য কিন্তু তোমরা নেক্সট যে ভিডিওটা আমি দেই সেটা কিন্তু আর তোমরা দেখতে পাও না। তো আশা করছি একটা লাইক দিবা, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো আর এখানে যে জুটের যে আমি হ্যাঙ্গিংটা করছি সেটা কিন্তু ফেলে রাখা যে চালের বস্তা হয়, পুরাতন না অবশ্যই, নতুন চালের বস্তাটা, সেটা কিন্তু একদমই ক্লিন থাকে। একদম জুটের যে স্মেলটা সেটা কিন্তু পাওয়া যায়। ওই বস্তাটাকে আমি উল্টিয়ে নিয়েছি। তারপরে আমি সেলাই মেশিন দিয়ে এটাকে হ্যাঙ্গিংয়ের মতো করে মেক করে নিয়েছি। তারপরে আমি এখানে দেখছো একটা মেয়ে এঁকে নিচ্ছি। আর এই তোমরা যদি এখানে কোনো মানুষের ছবি আঁকতে না চাও, তোমরা চাইলে অন্য কোনো ছবি আঁকতে পারো। তবে এখানে কিন্তু মেয়ের ছবি দিলে অনেক বেশি ভালো লাগে। আর তোমরা কিন্তু এই হ্যাঙ্গিংগুলা অবশ্যই কিন্তু তোমাদের যে ড্রয়িং রুম বা লিভিং রুম, তোমরা ওইখানে হ্যাঙ্গিং করতে পারো। অনেক বেশি নান্দনিক লাগে। আর এই ক্রাফটগুলো কিন্তু তোমরা খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবা। ফেভিক্রিলের যে অ্যাক্রিলিক কালারটা সেটা ইউজ করে। তোমরা কিন্তু অবশ্যই খেয়াল রাখবা কালারটা যেন ২ বার কোট করা হয়। কারণ ২ বার কোট না করলে কিন্তু, যেহেতু পাটের বস্তাটা কিন্তু একটু ভারী হয়, তার জন্য দেখা যায় যে কালার খুব সহজে অ্যাবজর্ব করে ফেলে। তো আমি যেভাবে পেইন্ট করতেছি তোমরা কিন্তু সেমভাবে করবা। আর ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করবা, করলে কিন্তু তোমরা অনেক কিছু এখান থেকে শিখতে পারবা আশা করছি। তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আই উইল সি ইন মাই নেক্সট ওয়ান। টিল দেন আল্লাহ হাফেজ। আর এটা রইল আমার ভিডিওর ফাইনাল লুক।